Hey everybody, welcome to my DP helping channel. आज डिस्कस করব রিয়েল এসএসসি স্পেশাল জিকে মেনলি টিসিএস প্যাটার্নকে ফলো করে। এছাড়া এসএসসি জিডি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ডিআরডিও যে কোনো এক্সামে খুবই ইম্পর্টেন্ট টপিক কোশ্চেন আলোচনা করা হচ্ছে বাংলা এবং ইংরেজি মাধ্যমে। কোশ্চেনগুলো দেখো, আশা করি প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত মিলিয়ে আলোচনা করা হচ্ছে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখে নেব। ভারতকে প্রথম স্থান দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রথম কোন আইন দ্বারা? A federal structure of India was first put forward by the Act of 1909, Act of 1990, Act of 1935, Act of 1947। তাহলে কোন অ্যাক্ট দ্বারা যুক্তরাষ্ট্র কাঠামোর প্রথম আইন করা হয়েছিল, ভারতকে প্রথম স্থান দেওয়া হয়েছিল? সেটা হবে রাইট অ্যান্সার অপশন 3, অ্যাক্ট অফ 1935। বোঝা গেছে, ভারতকে প্রথম স্থান দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রথম 1935-এর আইন দ্বারা। বোঝা গেল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় সংবিধান গঠনে সবচেয়ে গভীরভাবে প্রয়োগ করেছে? হচ্ছে সব থেকে প্রভাব ফেলেছে সব থেকে বেশি কোনটি? চারটে অপশনের মধ্যে কোনটা? ব্রিটিশ কনস্টিটিউশন, ইউএসএ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই চারটি অপশনের মধ্যে কোনটি ভারতীয় সংবিধান গঠনে সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে? কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন 4, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান ভারতকে কিভাবে বর্ণনা করে? হাউ ডাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান describe India as? First option, a federation of states and union territories. Second option, a union of states. Third option, ভারতবর্ষ। ফোর্থ অপশন, এ ফেডারেট নেশন। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটি ভারতকে বর্ণনা করে? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন 2, দ্য ইউনিয়ন অফ স্টেটস। বুঝা গেল। নেক্সট কোশ্চেন, বিচারিক পর্যালোচনার ব্যবস্থাটির সূচনা হয়েছিল, দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ অর্গানাইজড ইন ইন্ডিয়া, জার্মানি, রাশিয়া না ইউএসএ? এই চারটে অপশনের মধ্যে কোনটিতে জুডিশিয়াল পর্যালোচনার ব্যবস্থাটি সূচনা হয়েছিল? রাইট অ্যান্সার কোনটা হবে? এটা রাইট অ্যান্সার হবে ইউএসএ। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কি ছিল? হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউশন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ওকে, ফার্স্ট অপশন কি আছে? দ্য রিসলিউশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেকেন্ড অপশন, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। থার্ড অপশন, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। অপশন 4, দ্য রিসলিউশন অফ দ্য প্রভিশনাল অথবা স্টেটস লেজিসলেচার অফ দ্য ডোমেন অফ ইন্ডিয়া। ওকে, রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন 2, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এইটা দ্বারা ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের সংবিধান প্রণয়নের সময় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছিল কোন দেশের সংবিধান থেকে? সেটা বলতে হবে। কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি ইজ দ্য প্রভিশন অফ ফেডারেশন অর borrowed while forming the Constitution of India? ইউএসএ, ইউকে, কানাডা না সুইজারল্যান্ড? ভারতীয় সংবিধান প্রণয়নের সময় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছিল কানাডা থেকে। ওকে, তাই কোথা থেকে কোন সংবিধান নেওয়া হয়েছিল তো এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। প্রিভিয়াস ইয়ারে অনেকবার কোশ্চেনে এসেছে এটা। নেক্সট কোশ্চেন, 1946 সালে জুলাইয়ে প্রতিষ্ঠিত গণপরিষদের সদস্য নিচের মধ্যে কে ছিলেন না? অর্থাৎ 1946 সালে জুলাইয়ে যে গণপরিষদ আয়োজন করা হয়েছিল সেই সময় সদস্য ছিলেন না চারজনের মধ্যে কে? ফার্স্ট অপশন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেকেন্ড অপশন কে এম মুন্সি, থার্ড অপশন মহাত্মা গান্ধী, ফোর্থ অপশন আবুল কালাম আজাদ। এনাদের মধ্যে কে ছিলেন না সদস্য 1946 সালে? ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন না, বাদ বাকি জন ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কে এম মুন্সি, আব্দুল কালাম আজাদ, এরা ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী সদস্য ছিলেন না 1946 সালের গণপরিষদ। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? জে বি কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ, জে এল নেহরু, মানে জওহরলাল নেহরুর কথা বলা হচ্ছে, এবং
B.R. আম্বেদকর। ওকে, তাহলে চারজনের মধ্যে কে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির ছিলেন? অপশন নাম্বার 4 হবে রাইট আনসার। B.R. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। একটা ইনফরমেশন দেখে নাও, 1947 সালে 29 আগস্ট খসড়া কমিটি নিয়োগ করা হয়। ডক্টর B.R. আম্বেদকরকে চেয়ারম্যান হিসাবে এবং অন্য 6 জন সদস্যকে সাংবিধানিক উপদেষ্টার সহায়তা করা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখব, ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন গণপরিষদে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর B.R. আম্বেদকর, শ্রী B.N. রাও, শ্রী K.M. মুন্সি। এনাদের মধ্যে কে ছিলেন সাংবিধানিক উপদেষ্টা গণপরিষদে? রাইট আনসার হবে অপশন 3, শ্রী B.N. রাও। ইনি ছিলেন সাংবিধানিক উপদেষ্টা। বোঝা গেল? এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে এসএসসির। তাই রেল এসএসসির প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ টিসিএস যেহেতু এক্সাম নিচ্ছে তাই এখান থেকে কোশ্চেন বারবার রিপিটও করে। আর কিছু কোশ্চেন আছে যেগুলো টপিকগুলোর উপর বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আছে, সেই টপিকগুলোকে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ গণতন্ত্র চালু করেছে? হুইচ অফ দ্য ফলোইং countries has introduced direct democracy? ওকে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ গণতন্ত্র ডিরেক্ট ডেমোক্রেসি চালু করেছে? রাশিয়া, ইন্ডিয়া, ফ্রান্স না সুইজারল্যান্ড? কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হবে সুইজারল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি দেশের অলিখিত সংবিধান রয়েছে? মানে চারটে অপশন যেটা আছে এইগুলোর মধ্যে কোন দেশে অলিখিত সংবিধান আনরিটেন কনস্টিটিউশন আছে সেটা বলতে হবে। সেটা আছে হচ্ছে ইউকে তে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডাপ্টেড করা হয়েছিল কনস্টিটিউশন, সেটা সালটা এবং ডেটটা বলতে হবে। ফার্স্ট অপশন 26শে জানুয়ারি 1950, সেকেন্ড অপশন 26শে জানুয়ারি 1949, থার্ড অপশন 26শে নভেম্বর 1949, ফোর্থ অপশন 31শে ডিসেম্বর 1949। কোনটা হবে? ভারতের সংবিধান বারবার পরীক্ষায় এসে থাকে এবং সবাই অনেকেই ভুল করে থাকে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল কত? এটা হবে অপশন 3, 26শে নভেম্বর 1949। ওকে, আর 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, গৃহীত হয়নি। কার্যকর হয়েছিল 1950-এ 26শে জানুয়ারি, আর 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং আমেরিকান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উভয়েরই বৈশিষ্ট্য? Which of the following is a feature to both the Indian Federation and the American Federation? মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা ভারতীয় যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা দুজনেরই সেম বৈশিষ্ট্য? এটা কোনটা? এই সিঙ্গেল সিটিজেনশিপ না ডুয়েল জুডিশিয়ারি? Option 3, three list in the constitution. Fourth option, a federal Supreme Court to interrupt the constitution. কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হবে অপশন 4। ওকে, a federal Supreme Court to interrupt the constitution. ওকে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা উভয়েরই বৈশিষ্ট্য এটা। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে এই চারটে অপশনের মধ্যে কোনটা? দ্য ইউনিয়ন অফ স্টেটস, কোসি ফেডারেল না এ ফেডারেশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ? ফোর্থ অপশন এ ইউনিটারি স্টেটস। ওকে, তাহলে কোনটা রাইট আনসার হবে? ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে কোনটা? রাইট আনসার অপশন 1, ইউনিয়ন অফ স্টেটস। এটা বর্ণনা করে ভারতকে। ওকে, চলো এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে ছিলেন ভারতের গণপরিষদের সভাপতি? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, M.A. জিন্না, লাল বাহাদুর শাস্ত্রী। রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে অপশন 1, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি ছিলেন ভারতের গণপরিষদের সভাপতি। নেক্সট কোশ্চেন দেখব, ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয়েছিল, ইন্ডিয়ান প্যানেল কোড কেম ইনটু দ্য অপারেশন ইন, সালটা বলতে হবে। 1858, 1860, 1859, 1862। রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে 1862। নেক্সট কোশ্চেন, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কখন এবং কোথায় গাওয়া হয়েছিল? When was our national anthem first sung
and where? তো অপশনগুলো দেখো। ফার্স্ট অপশন 24th January 1950 in Allahabad, 24th January 1950 in Delhi, third option 26th December 1942 in Calcutta, fourth option 27th December 1911 in Calcutta. ওকে, রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন 4, 27 ডিসেম্বর 1911 ক্যালকাটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। বর্ণ মানে কাস্ট শব্দটি এসেছে কোথা থেকে সেটা বলতে হবে। বর্ণ বলতে জাতি, বর্ণ যেটা বলে সেই কাস্ট। এই টার্মটা এসেছে কোথা থেকে? পর্তুগিজ, ডাচ, না জার্মান, না ইংলিশ, মানে ইংরেজদের কাছ থেকে। কোথা থেকে এসেছে এটা? এটা পর্তুগিজ থেকে এসেছে। রাইট অ্যান্সার, পর্তুগিজ থেকে কাস্ট শব্দটি এসেছে। প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, গণতন্ত্রের দুটি রূপ, যে টু ফর্মস অফ ডেমোক্রেসি, সেটা কি সেটা বলতে হবে। চারটে অপশন দেখানো। পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল, সেকেন্ড অপশন ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, থার্ড অপশন মোনার্কিয়াল অ্যান্ড রিপাবলিকেশন, ফোর্থ অপশন পার্লামেন্টারি অ্যান্ড কিং। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন 1, পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। ওকে, এটা গণতন্ত্রের দুটি রূপ, ডেমোক্রেসির দুটো ফর্ম, পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ডক্টর বি.আর. আম্বেদকর কাকে সংবিধানের হৃদয় ও প্রাণ হিসাবে বর্ণিত করেছেন? ওকে, তাহলে কোনটাকে করেছে সেটা বলতে হবে। চারটে অপশন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসেছে। রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, থার্ড অপশন রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস, ফোর্থ অপশন রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। কোনটাকে বলেছেন হৃদয় ও প্রাণ হিসেবে আখ্যা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর? অপশন 3, রাইট টু কনস্টিটিউশন রিমেডিস। ওকে, সংবিধানের প্রতিকারের অধিকার, এইটা হৃদয় বা প্রাণ হিসেবে বর্ণিত করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে, এটা এসএসসিতে প্রিভিয়াস ইয়ার এসেছিল। এবার পিএসসি কোশ্চেনে অপশন এরকম থাকে যে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় ও প্রাণ হিসেবে বর্ণনা করেছেন, কিছু আর্টিকেল দিয়ে দেয় চারটে অপশনে, আর্টিকেল 32, আর্টিকেল 31, আর্টিকেল 30, আর্টিকেল 11, এরকম দিয়ে দেয়। তার মধ্যে আর্টিকেল 32 হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, আর্টিকেল 32 রাইট অ্যান্সার, হৃদয় ও প্রাণ হিসেবে বর্ণনা করেছেন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। ভারতে একক নাগরিকত্বের ধারণাটি গৃহীত হয় কোথা থেকে সেটা বলতে হবে। কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ অ্যাডপ্টেড ফ্রম ইংল্যান্ড, ইউএসএ, কানাডা, না ফ্রান্স? রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সংবিধানের খসড়াটি শেষ হয়েছিল, মানে ড্রাফটিং অফ কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন, বলতে হবে কত সালে এবং ডেটটা। 26শে জানুয়ারি 1950, 26শে ডিসেম্বর 1949, 26শে নভেম্বর 1949, 30শে নভেম্বর 1949। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন 3, 26শে নভেম্বর 1949। ওকে, বোঝা গেল এদিনকে সংবিধানের খসড়াটি লেখা শেষ হয়েছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ওকে, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর। কোনটা হবে রাইট অ্যান্সার? গণপরিষদের সভাপতি অপশন 3, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন। সংবিধানের ধারণাটি প্রথম উত্থিত হয়েছিল, দ্য কনসেপ্ট অফ কনস্টিটিউশন ফার্স্ট অর্গানাইজড টু ইন সুইজারল্যান্ড, ব্রিটেন, ইউএসএ, না জাপান? কোথা থেকে হয়েছিল? ফার্স্ট অরিজিনেটেড হয়েছিল কোথা থেকে সেটা বলতে হবে। সেটা হয়েছিল ব্রিটেন থেকে। সংবিধানের ধারণাটাই প্রথম অরিজিনেটেড হয়েছিল, মানে উত্থিত হয়েছিল ব্রিটেন থেকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি সেটা গৃহীত হয়েছে কোথা থেকে? ইউএসএ, ইউকে, না ইউএসএসআর থেকে, না ফ্রান্স থেকে? ইমপিচমেন্ট যে পদ্ধতি থাকে রাষ্ট্রপতিকে, সেটা অ্যাডপ্টেড করা হয়েছে কোথা থেকে? এটা হচ্ছে ইউএসএ থেকে করা হয়েছে। ইনফরমেশন আর্টিকেল 61, এইটার দ্বারা কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা হয়। পরীক্ষায় কোশ্চেন্স আছে, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি যেটা ইমপিচমেন্ট করা হয় সেটা আর্টিকেল কত নম্বর আর্টিকেল অনুযায়ী? সেটা হবে আর্টিকেল 61 অনুযায়ী। আরেকটা ইনফরমেশন, প্রেসিডেন্ট বিন ফাউন্ডেড গিলটি ফ্রম ইমপিচমেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন 2019 and 21। ওকে, এটা 2019 এবং 2021-এ ডোনাল্ড ট্রাম্পকে এই ইমপিচমেন্ট করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, তাকে ইমপিচমেন্ট করা হয়েছে। এবারে রিসেন্ট কাকে করা হয়েছে? তাহলে রাইট আনসার হবে ডোনাল্ড ট্রাম্প। 19 এবং 20-তে তাকে ইমপিচমেন্ট করা হয়েছে। বোঝা গেল?
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস।